হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। যে সমস্ত ভাইয়েরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়। স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ, একজন কাপুরুষ, তাদের জন্যই আজকে আমি একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। এই মহামূল্যবান ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, যারা স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না, স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ আনন্দ দিতে পারেন না, বা স্ত্রীর সাথে সহবাস করতে গেলে আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের পানি বের হয়ে যায়, এবং আপনার স্ত্রীর সাথে যদি আপনি দীর্ঘ সময় সহবাস না করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী আপনার কাছে থাকবে না, আরেকজনের সাথে প্রক্রিয়া করার জন্য বাধ্য থাকবে। অবশ্যই যদি আপনার স্ত্রীকে যদি কান্না করতে বাধ্য থাকেন আপনি, অবশ্যই যদি আপনি খাড়ের মধ্যে যদি তুফান তুলতে চান, তাহলে অবশ্যই আপনাদের ওষুধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করতে হবে। আপনি যত স্পিডে সহবাস করেন না কেন, আপনার 50 থেকে 60 মিনিটের আগে আপনাদের মাল বের হবে না। ওষুধি গাছের শিকড়টি যদি আপনি কোমরে ধারণ করেন, বন্ধুরা, ওষুধি গাছের শিকড়টি আপনারা কীভাবে কোমরে ধারণ করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি গাছগাছালি আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিয়মকানুন মেনে ওষুধি গাছের শিকড়টি কোমরে ধারণ করবেন। যদি তারপর কোনো রোগী বলতে পারেন যে আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেবো। বন্ধুরা, ওষুধি গাছের সাথে তার আগে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, ওষুধি গাছের নাম হচ্ছে আফাং গাছ বা সীসাগন্ধ গাছ। বিভিন্ন অঞ্চলে ওষুধি গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, এই ওষুধি গাছের আমি আপনাদের একটু ভালোভাবে দেখাচ্ছি। এই ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো আপনারা দেখে নেন ভালোভাবে। বন্ধুরা, এই ফুলগুলো কিন্তু দেখে আপনারা অবশ্যই আপনার ওষুধি গাছটিকে চিনে ফেলেছেন। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা ওষুধি গাছটিকে আপনারা চিনে ফেলেছেন, কিন্তু ওষুধি গাছের সম্পর্কে জানেন না বলে এই ওষুধি গাছটিকে আপনারা অবহেলার চোখে দেখে থাকেন। বন্ধুরা, এই ওষুধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ওষুধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে ওষুধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো নদীর পাড়ের আশেপাশে আপনারা এই ওষুধি গাছটিকে খুব সহজে পেয়ে যাবেন। এই ওষুধি গাছটি পাওয়ার পর আপনার ওষুধি গাছটিকে আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। বন্ধুরা, এই ওষুধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গুরুজির কাছে আপনাদের অনুমতি নিতে হবে। যদি কোনো পরিচিত উস্তাদ বা হাকিম যদি না থাকে, বন্ধুরা, অবশ্যই আমাদের কাছে ওষুধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইতে পারেন। অবশ্যই আমরা আপনাদের ওষুধি গাছটিকে তোলার জন্য অনুমতি দিয়ে দেবো। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন, তারা শুধু আমাদের কাছে অনুমতি পেয়ে গেলেন। অবশ্যই কমেন্টে গুরুজি বলে অনুমতি চাইবেন, আমরা আপনাদের অনুমতি দিয়ে দেবো। তারপর বন্ধুরা, ওষুধি গাছের শিকড়টি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় নিঃশ্বাস বন্ধ করে একটানে ওষুধি গাছের শিকড়টি আপনাদের তুলে নিতে হবে। এই ওষুধি গাছের শিকড়টি তোলার সময় জানিয়ে আপনাকে কেউ না দেখে, যদি আপনাকে কেউ দেখে ফেলে, তাহলে কিন্তু আপনি কার্যকারিতা নাও পেতে পারেন। এই ওষুধি গাছের শিকড়টি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা সন্ধ্যার সময় নিঃশ্বাস বন্ধ করে একটানে তুলে নিতে হবে। তারপর আপনারা এই ওষুধি গাছের শিকড়গুলো বাড়িতে নিয়ে যাবেন। তারপর আপনারা সন্ধ্যার সময় একটি তাবিজ কিনে আনবেন। একদমে। ওই তাবিজটি কিন্তু আপনাদের দামাদামি করে কিনা যাবে না, একদমে একটি ওষুধি গাছের তাবিজটি আপনারা কিনে আনবেন। তারপর আপনার ওই তাবিজের মধ্যে এই ওষুধি গাছের শিকড়গুলো ভরে, তারপর ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো কিনে আনবেন। একদমে আপনারা 3 হাত আপনার কোমরে ওই লাল সুতোতে আপনি বেঁধে নিতে পারেন। ওই রকম থেকে একটি লাল সুতো আনবেন, 3 হাত বা 4 হাত আপনি লাল সুতো আনবেন একদমে কিনে। তারপর ওই লাল সুতো দিয়ে আপনার কোমরে ধারণ করবেন ওই শিকড়টি। তারপর আপনারা ওই তাবিজ দিয়ে কিন্তু ওই লাল শিকড়টি আপনারা ওই লাল সুতো দিয়ে তাবিজটি আপনাদের কোমরে ধারণ করবেন। তারপর আপনারা সহবাসের আধা ঘন্টা আগে এই কাজটি করতে হবে আপনাদের। আধা ঘন্টা পর দেখবেন আপনার মেশিন পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে এই ওষুধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর। যদি কোনো রোগী বলতে পারেন যে আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।